নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একদমই হেলদি, খুব কম তেলে আর ভীষণ সুস্বাদু। যখন তখন বানিয়ে নিতে পারবেন ঝটপট করে। সকাল বিকালে কি খাবেন বা বাচ্চাদের স্কুলে কি টিফিন দেবেন আর চিন্তা করতে হবে না। এইভাবে কিন্তু আপনারা দারুণ একটা রেসিপি খুব ঝটপট বানিয়ে নিতে পারেন আর প্রত্যেকে এটা পছন্দ করে খাবে। তাহলে চলুন শুরু করি রেসিপি। আর দেরি না করে ভিডিওটা স্কিপ করবেন না, কন্টিনিউ করুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর সুন্দর একটা রেসিপি আপনারা শিখে নিতে পারবেন। আমি প্রথমেই একটা বাটির মধ্যে দুখানা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা যদি মনে করেন ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন তাহলেও নিতে পারেন, তবে এই দুটো ডিম দিয়ে কিন্তু অনেকগুলো টিফিন তৈরি করে নেওয়া যাবে। এবার এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, তার অল্প কিছুটা দিয়ে অল্প কিছুটা রেখে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে এটা ব্যবহার করব। এবার ডিমের সাথে দুধটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপি একদম নরম তুলতুলে, হালকা ফুলকা, হেলদি, হজমও হবে খুব সহজে, খুব তাড়াতাড়ি বানানো যাবে, খুব সুস্বাদু হবে। যেটুকু দুধ ছিল সেটাও দিয়ে দিলাম এখানে আমি প্রয়োজন মতো। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, একধারে রেখে দিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি আমি অল্প কিছুটা আলু, মানে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে। আলুটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু চেপে চেপে ম্যাশ করে নিতে হবে। আলুটা একটু সেদ্ধ কম হয়েছে, খুব আপনারা যখন আলুটা সেদ্ধ করবেন খুব ভালো করে সেদ্ধ করে নেবেন। সমস্ত আলুটাই কিন্তু আমি চেপে চেপে ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে আমি ওই ডিম আর দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তবে আলু যদি এখানে একটু শক্তও থেকে যায় তাতে কোনো সমস্যা নেই, ভালো করে একটু ম্যাশ করে নিলেই হবে। সমস্ত আলুটাকে দিয়ে দিলাম। এই একটা আলু দুটো ডিম দিয়ে দেখুন কত সুন্দর আর অনেকগুলো রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। ভালো করে এটাকে একটু কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে এটা একটু দলা দলা ভাব আছে, তাই এইভাবে একটা ম্যাশার দিয়ে ভালো করে চেপে চেপে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা হ্যান্ড উইক্স দিয়েও চাইলেও মিশিয়ে নিতে পারেন। এটা মেশানো সম্পূর্ণ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ মাপের ময়দা। ময়দাটাকেও এর সাথে আমি একটু মিশিয়ে নেব। একটু সময় ধরে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে ভীষণ নরম হবে আর ফুলকো ফুলকো হবে, তাই বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন একটু মিশ্রণটা যেন পাতলা মনে হচ্ছে, তাই এখানে আমি আরও 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। এবার এর মধ্যে কিন্তু আগে থেকে আমি নুন বা কিছুই দিইনি, তাই দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ নুন। এটা খুব অল্প পরিমাণেই দিলাম। ভালো করে মিশিয়ে রেডি করে নিয়েছি। এটাকে একধারে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এদিকে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচেরও কম সর্ষের তেল। 1/2 টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে প্যানের চারিদিকে লাগিয়ে তেলটা গরম করে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আপনারা ছোট বড় যেরকম খুশি কুচি করে নিতে পারেন। পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে নিয়েছি লো আছে। এবার দিয়ে দিলাম আমি কিছুটা ক্যাপসিকাম কুচি। এটাকেও হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। সমস্ত সবজি কিন্তু একেবারে গলিয়ে ফেলবো না সেদ্ধ করে, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি মতন রেখেই ভেজে নেব, তাই গ্যাসটাকে একদম লোতে রেখেছি। পেঁয়াজ ক্যাপসিকাম একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন আমাকে কমেন্ট করেছেন সুইডেন থেকে ইতি ঘোষ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার পাশে থেকে ভিডিওগুলো দেখতে থাকবেন। পেঁয়াজ আর ক্যাপসিকাম নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম আমি অল্প কিছুটা টমেটো কুচি। টমেটোটাও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চিমটি হলুদের গুঁড়ো, 1 চিমটি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এটা অবশ্যই দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মাপের পাস্তা মশলা। আপনারা ম্যাগি মশলা বা অরিগ্যানো যে কোনো কিছু একটা দিয়ে নিতে পারেন। সব কিছুকে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব যাতে কোনো মশলারই কাঁচা গন্ধ না থেকে যায়। গ্যাসটাকে একদম লোতে রেখেছি। আর এখানে আমি একটা ছোট সাইজের পাকা টমেটো দিয়েছি। সমস্ত সবজির কিন্তু কাঁচা ভাব চলে গেছে আর মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম আমি কিছুটা পনির, একদম ছোট ছোট টুকরো করে। মানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো যেরকম মাপের কেটেছি আমি সেই একই মাপ করে পনিরটাকেও কেটে নিয়েছি। এখানে পনিরের বদলে আপনারা চিকেনও ব্যবহার করতে পারেন কিমা করে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজি আর সমস্ত কিছুই কিন্তু সুন্দরভাবে এখানে রান্না করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। ভিডিও যারা দেখা শুরু করেছেন এতক্ষণ, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, আর লাইক করা হয়ে গেলে হাইপ করে দিন।
এবারে আমি একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি, ছোট্ট কড়া, আর দিয়ে দিলাম সামান্য কিছুটা সাদা তেল। তেলটা ভালো করে কড়ার চারিদিকে লাগিয়ে নিলাম। গ্যাসটাকে একদম লোতে রেখেছি, চাইলে আপনারা বন্ধও করে নিতে পারেন। এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এখান থেকে এই 1 হাতা মাপ করে এখানে দিয়ে দেব। যতটা পরিমাণ আপনারা 2 হাতাও দিতে পারেন, আমি এখানে 1 হাতা আর অল্প একটু দিলাম। এবার যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম। কতটা তাড়াতাড়ি আপনারা তৈরি করে নিতে পারবেন হাতের কাছে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে, সেটা আজকের রেসিপি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ওপরটায় চারিদিকটা একটু ছড়িয়ে দিয়ে দিতে হবে স্টাফিংটা, যাতে এক কামড়ে প্রত্যেকটা সবজি আপনাদের মুখে পড়ে। দেখুন এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি একটা ঢাকা দিয়ে দেবো, ছোট্ট একটা বাটি এইভাবে। আর গ্যাসটাকে কিন্তু একদম লোতে রেখেছি, মিনিট খানেক রেখেছিলাম, তারপর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ওপরটা ড্রাই হতে শুরু করেছে। ভীষণ সফট আর হেলদি একটা রেসিপি, তাই এটাকে খুব সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু আপনারা উল্টাতে পারবেন না। দেখেই বুঝতে পারছেন এটা উল্টানোই যাচ্ছে না, এতটা নরম। তাই একটা চামচ দিয়ে আমি এইভাবে ধরে একটু উল্টে দিলাম। আর তেলের প্রয়োজন নেই, 1 ফোঁটা 2 ফোঁটা তেলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখুন এদিকটাও ভাজা হয়ে গেছে, আর বেশিক্ষণ কুক করার দরকার নেই, পুরোটাই কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে আর দেখতেও সুন্দর লাগছে। চলুন আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিও, যদি ভালো লাগে, নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভালো লাগে পেজটা লাইক করে দেবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন, আর কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। আর যদি আরও বেশি ভালো লাগে ইউটিউব থেকেই দেখুন আর ফেসবুক থেকেই দেখুন, সবাই একটু সবার মধ্যে শেয়ার করে দেবেন। আর হাইপটা কিন্তু অবশ্যই করবেন। আরও একটা তৈরি হয়ে গেছে দেখুন, এটাকেও আমি এইভাবে উল্টে দিচ্ছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। আমার ভিডিও বাংলাদেশ থেকে, বিদেশ থেকে, সুইডেন থেকে, ঢাকা থেকে অনেকেই দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা সুন্দর লাগছে। 1টা 2টো তৈরি হয়ে যাবার পর কিন্তু আরগুলো খুব ঝটপট তৈরি হয়ে যাবে, কারণ কড়াটা তো গরম হয়ে যায়, তাই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এগুলো খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর ভীষণ সুস্বাদু হবে, প্রত্যেকের ভালো লাগবে। যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, একদম নরম তুলতুলে হবে। ওপর থেকে স্টাফিংটা একটু বেশি করে দিয়ে দেবেন, তাহলে খেতে ভীষণ সুস্বাদু হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তবে এগুলো কিন্তু হাই হিটে বা মিডিয়াম হিটে একদম করতে যাবেন না, একদম লো আঁচে তৈরি করবেন। দেখুন এইভাবে কিন্তু আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি, অনেকগুলো খাওয়া হয়েও গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এটা সসের সাথে বা শুধু মুখেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে, বা যে কোনো চাটনির সাথেও খেতে পারেন। দেখুন আমার পুরোটা রেডি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, স্পঞ্জি হয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছে। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। আজকের মতো টাটা, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।